নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ভরতমুনির কাহিনীটি আগে একবার বলেছি, কিন্তু আজকে ভরতমুনির যে তারপরে যে যখন তিনি আবারও জড়ভরত হয়ে জন্মেছিলেন, আজকে আমি সেই কাহিনীটি বলবো। কিন্তু যেহেতু তারই কাহিনী, তাই আগেরটা আমি একটু বলে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভরতমুনি তিনি সারাদিন ভগবানের ধ্যান এবং ধর্মগ্রন্থ অধ্যয়ন, তিনি একজন মহাত্মা ছিলেন। নদীর তীরে একটা ছোট্ট কুটির বানিয়ে তার সারা দিন চলত ধ্যান জপ ভগবানের নাম করে। পরম তিনি ভগবানের ভক্ত, মানে একজন মুনি ছিলেন। কিন্তু একদিন তিনি স্নান করতে গেছেন, সেই সময় এক ঝাঁক হরিণ ওই নদীতে জল খেতে আসে। নদীতে যখন জল খেতে আসে, তখন সব হরিণগুলো জল খেয়ে চলে যায়। একটা ছোট্ট শাবক হরিণ, সে জল থেকে আর উঠতে পারছিল না। তাই এইভাবে যদি সে জলে থাকতো, তার মৃত্যু হয়ে যেত। তাই ভরতমুনি তখন নিজে স্নান করে যখন দেখে যে একটা ছোট্ট হরিণ সে ভেসে চলে যাচ্ছে, সে আস্তে আস্তে ডুবে যাচ্ছে জলের মধ্যে, তখন তাকে রক্ষা করে, তাকে উঠিয়ে পাড়ে তোলে। তোলার পর দেখে কোনো হরিণ নাই, সব হরিণ চলে গেছে। তো এখন ওই ছোট হরিণকে কি করবে, তাই সে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু নিজের বাড়িতে নিয়ে আসার পর থেকে সারা দিন হরিণটি তার কাছে কাছে ঘেঁষত এবং হরিণকে নিয়ে অনবরত থাকতে থাকতে হরিণের প্রতি তার মোহ, এতটা ভালোবাসা মোহ জন্ম হয়, হরিণের প্রতি আসক্তি হয়ে যায়। আর যতই হরিণের প্রতি তার মন চলে যাচ্ছে, আর এদিকে ততই তার জপ ধ্যান ভগবানের নাম কমতে শুরু হয়ে যায়। এই করতে করতে সারা দিন হরিণকে, ওই হরিণের বাচ্চাকে আর চোখের আড়াল হলেই তিনি তার জন্য ব্যাকুল হয়ে যেতেন। একদিন তারই বাড়ির সামনে দিয়ে এক ঝাঁক হরিণ যাচ্ছিল, কিন্তু তখন সেই হরিণটি যখন দেখে এক ঝাঁক হরিণ যাচ্ছে, তখন সেই হরিণটি সেই দলের মধ্যে সে নিজে ঢুকে ওই দলের সঙ্গে সেও চলে যায়। কিন্তু ভরতমুনি যখন আর হরিণকে ডেকে ডেকে খুঁজে খুঁজে সে পায় না, সেই হরিণের জন্য এতটা তার মন খারাপ এবং এতটা তিনি হরিণের জন্য ব্যাকুল হয়ে যায় যে তখন তার ধ্যান করলেও ধ্যানে মন আসছে না, নাম করলেও নামে মন আসছে না, খালি হরিণেরই চিন্তা। তিনি মাথার মধ্যে খালি কোথায় সেই হরিণ, হরিণের চিন্তা করতে করতে একদিন তিনি যখন প্রাণ ত্যাগ করে, তখন তিনি হরিণের চিন্তা করতে করতেই প্রাণ ত্যাগ করে। শাস্ত্রে বলেই, অন্তিমকালে যেমন মতি তেমনই তার গতি। তাই হরিণের চিন্তা করতে করতে তিনি যখন প্রাণ ত্যাগ করেন, পরের জন্মে তিনি হরিণ হয়ে জন্মায়। কিন্তু যেহেতু তার জপ ধ্যান তপ এগুলো বল, এগুলো শক্তি অনেকটা ছিল, তাই তার আগের জন্মের কথা সে ভুলেনি, তার মনে আছে। কিন্তু তারপর যখন তিনি হরিণ হয়ে জন্মেছেন, তখন তিনি হরিণ হয়ে কোনো হরিণের দলের সঙ্গেও তিনি মিশে না, কারণ তার মনে আছে যে আজকে আমি হরিণকে এতটা ভালোবেসে ফেলেছিলাম যে আমার জপ তপ ধ্যান ভগবানের যে এত নাম করেছি, কোনোটাই আমার কাজে আসেনি। আমি হরিণের জন্য আসক্তি হয়ে আমার হরিণ জন্ম নিতে হয়েছে। তাই সে কারোর সঙ্গে মিশত না। এইভাবে হরিণ জন্মটাকে তিনি কোনো রকমে মানে শেষ করে, যখন সেই হরিণের মৃত্যু হয়, তারপর তিনি মানব রূপে জন্ম হয় আবার। কিন্তু মানব রূপে যখন জন্ম হয়, তখনও তার ওই দুইবারের জন্মের কথা তার মনে থাকে। আর ওই মানব রূপে জন্ম হয়, তখন তার নাম হয় জড়ভরত। কারণ জড়ভরত তিনি কোন কারোর সঙ্গে, যেহেতু তার হরিণ জন্ম এবং তার আগের জন্ম যে ভরত মুনি হয়ে যখন জন্মেছিলেন, সেই জন্মের কথা তার মনে আছে।
তাই জড়ভরত কী করে, তাকে সবচাইতে বাড়ির শেষে যে অবশিষ্ট একটু খাওয়ার থাকতো, কোনো সময় পোড়া রুটি যা থাকতো, তার দাদা বৌদির কাছে সে থাকতো, তাকে তাই দিত। কিন্তু কোনো দিন জড়ভরত কোনো দিন কোনো কথা বলেনি। তিনি কোনো সময় কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গেই কোনো কথা বলতো না। তিনি, তাই তার নাম হয় জড়ভরত। কিন্তু এইভাবে জড়ভরত বড় হয়। যখন অনেকটা বড় হয়ে যায়, একদিন তার দাদা জড়ভরতকে বলে যে, তুমি এখন এত বড় হয়ে গেছ, তুমি যদি কোনো কিছু না করো, একটু যদি ক্ষেতের দেখাশোনাও না করো, কি করে চলবে? তখন জড়ভরত তার কোনো উত্তর দেয়নি। কিন্তু জড়ভরত যেমন, ওই তেমন করেই সে থাকে। তাকে খাওয়ার দিলেও সে খায়, না দিলেও বলে না যে আমাকে খাওয়ার দাও। কারণ তার ভয় যে আবার কি বলবো, আবার না কোনো কিছুতে ফেঁসে যাব, আবার না এই জন্ম মৃত্যু চক্রের মধ্যেই আমি ঘুরতে থাকব। আমাদের জন্ম আর মৃত্যু, এ হলো আমাদের একটা চক্র। আমরা প্রতিবার এমন মানে আমাদের কর্ম অনুযায়ী আমাদের বারবার মৃত্যু হয়, বারবার জন্ম নিতে হয়। কিন্তু জড়ভরত সেটা বুঝে গেছে। তাই জড়ভরত তাকে খেতে দিলেও আচ্ছা, না দিলেও কোনো কথা নাই, সে থাকে। কিন্তু একদিন তার দাদা খুব রেগে যায়, বলে যে তার জমির ফসলগুলো, মানে গরু অন্যান্য পশুরা এসে খেয়ে নষ্ট করছে। তখন জড়ভরতকে বলে যে তুমি আজকে যাও, জমিতে পাহারা দিবে একটা লাঠি হাতে নিয়ে, দেখবে কোনো গরু বা কোনো কিছু যেন এই জমির ফসল নষ্ট করতে না পারে, তুমি এটা দেখবে। কিন্তু জড়ভরত কিছু না বলে দাদার কথা অনুযায়ী সে হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে সেই ক্ষেতের সামনে গিয়ে সেই লাঠি পাশে রেখে সে বসে থাকে। তার সামনে দিয়ে যত পাখি আছে ফসল ছিঁড়ে ছিঁড়ে, ফুল ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। তারপর অনেক গরু এসে ফসল খেয়ে নিচ্ছে। কিন্তু জড়ভরত চুপ করে থাকে, ভাবে যে লাঠি দিয়ে গরুকে আঘাত তো করবই না, গরুটা খেতে এসেছে, তাকে তাড়িয়ে দিব? এই খাবার ভগবান তো ওদের জন্যও তৈরি করেছে। তাই জড়ভরত বলে, আমি কেন তাদের খাওয়াতে বাধা দেব? জড়ভরত কিচ্ছু বলে না। কিন্তু এদিকে অনেক গরু টরু এসে জড়ভরত দাদার ওই জমির ফসল সব নষ্ট করে দেয়, খেয়ে টেয়ে শেষ করে দেয়। খেয়ে পাড়িয়ে জমির ফসল নষ্ট হয়ে যায়। এটা যখন তার দাদা দেখে, সেদিন জড়ভরতের উপর তার দাদা খুব রেগে গেছিল। রেগে জড়ভরতকে বলে যে তোমাকে জমি পাহারা দিতে বলেছি, অথচ তোমারই সামনে সমস্ত গরু এসে ফসল নষ্ট করে দিচ্ছে, খেয়ে নিচ্ছে, তুমি চুপ করে বসে আছো? যাও, আজ থেকে তুমি আর আমাদের বাড়িতে থাকবে না, তুমি যেখানে ইচ্ছা চলে যাও। কিন্তু জড়ভরত কোনো কথা তার দাদাকে বলে না। সে আস্তে আস্তে বাড়ির থেকে বেরিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে জড়ভরত এদিক ওদিক হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। এদিকে এক রাজা ছিল, সেই রাজা এক মহাত্মার কাছে তার জ্ঞান, মানে মহাত্মার থেকে তিনি ভগবত উপদেশ শোনার জন্য আসতেন। কিন্তু পালকিতে আসতো, পালকিতে আসতো, এসে ওই উপদেশ বা ওই মহাত্মার কাছ থেকে তিনি ভগবানের কথা শুনে আবার পালকিতে চলে যেতেন। তাই সেই দিনকেও তিনি শুনতে যখন আসে, তখন শুনে যখন যাবে, তখন পালকির মধ্যে যে আগে দুইজন পেছনে দুইজন যে কাঁধে নিয়ে রাজাকে নিয়ে যাবে, তাদের মধ্যে একজন কম। তাই পালকি কি করে নেওয়া হবে? একদিকে দুইজন ধরবে আর একদিকে একজন ধরলে ওইভাবে তো পালকি চলতে পারে না। সেই সময় জড়ভরত ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। জড়ভরতকে দেখে বলে, তুমি তো বেশ তোমার স্বাস্থ্য চেহারা, আসো এই
রাজার পালকি ধরো। জড়ভরত কোনো কিছু না বলে সেই পালকি তিনি ধরেন। তারপরে এই পালকি নিয়ে আস্তে আস্তে কিন্তু জড়ভরতের তার মধ্যে তিনি এইভাবে হাঁটতেন। তিনি সবসময় এত দেখে দেখে পা ফেলতেন যে তার পায়ের আঘাতে বা তার পায়ে চাপা পড়ে যেন একটা পিঁপড়েও না মরে। কারণ সে এইভাবে দেখে দেখে হাঁটতো যে মাটির মধ্যে যে অনেক ছোট ছোট কীট, মানে ছোট ছোট পোকা এগুলো থাকে, তারা যাতে তার পায়ের নিচে চাপা পড়ে তাদের যাতে মৃত্যু না হয়, তাই তিনি এইভাবে বেছে বেছে চলতেন। যখনই দেখতেন একটা পিঁপড়ে বা কোনো মাটির পোকা, সেই জায়গাটা সে লাফ দিয়ে চলে যেত যাতে তার পায়ের আঘাত তার না লাগে। তাই পালকি নিয়ে যখন আসে তখন পিঁপড়ের লাইন যাচ্ছে এক জায়গায়। জড়ভরত ওটা দেখে সেই পিঁপড়ে যাতে তার পায়ের তলায় না পড়ে, চাপা পড়ে না মারা যায়, তার জন্য জড়ভরত কী করে, পালকি ধরেই দেয় এক লাফ। লাফ দিয়েতে রাজা ছিল পালকির ভেতরে, রাজার মাথার মধ্যে আঘাত লাগে। রাজা তখন চিৎকার করে ওঠে, কে এমন মূর্খ যে পালকি কী করে নিয়ে যেতে হয় সেটাও জানে না। তখন ওই যারা তিনজন রাজার পালকি ধরেছিল, রাজারই লোক, তারা বলে যে আমাদের অপরাধ নেবেন না, আমরা ঠিক মতোই পালকি নিয়ে যাচ্ছিলাম। ওই যে পরে যে রাস্তার থেকে যেই লোকটিকে নিলাম সেই লাফ দিয়েছে। তখন রাজা তাকে যখন অনেক খারাপ খারাপ কথা রাজা যখন বলে, তখন ওই জড়ভরত রাজাকে বলে তার আত্মা, মানে আমাদের ভিতরে যে আত্মা, সেই আত্মার সম্বন্ধে কিছু উপদেশ রাজাকে দেয়। আর রাজা যখন তার মুখ থেকে সেই উপদেশ শোনে, রাজা অবাক হয়ে যায়। রাজা তাড়াতাড়ি করে পালকির থেকে নেমে এসে বলে যে আপনি তো সাধারণ মানুষ না, আমি বুঝতে পারছি আপনি সাধারণ মানুষ না, আপনার ভিতরে এত জ্ঞান। জড়ভরত রাজাকে বলেছিল যে হে রাজা, তুমি শরীরের রাজা কিন্তু তোমার আত্মার রাজা না। তোমার এত দম্ভ কোথার থেকে আসে? তোমার শরীরের, তুমি শরীরটুকু তোমার রাজা, তোমার ভিতর কিন্তু রাজা না, তোমার আত্মা কিন্তু রাজা হয়নি। তাই তুমি সবাইকে যা তা কথা বলতে পারো না। যেদিন তোমার আত্মাকে তুমি রাজা করতে পারবে সেদিন তুমি রাজা হবে। আসলে আত্মা সে ছোঁয়া নাড়ার বাইরে, সে কোনো কিচ্ছু না। তাই আত্মা এই রকম যখন জড়ভরত রাজাকে উপদেশ দেয়, রাজা তখন পালকির থেকে নেমে জড়ভরতকে প্রণাম করে বলে যে আমি বুঝতে পারছি আপনি সাধারণ মানুষ না, আপনার ভিতরে জ্ঞান পরিপূর্ণ। বলে রাজা তাকে প্রণাম করে রাজা যখন চলে যায়, তখন জড়ভরত আবার নিজের মতো করে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে জড়ভরত একটা জঙ্গলের মধ্যে ঢুকে যায়। সেই জঙ্গলের মধ্যে ছিল একটা মায়ের মন্দির। আর সেই মায়ের মন্দিরে ওখানে কতজন যারা নাকি ওই মায়ের মন্দিরটাকে তারা চালাতো, মানে তারাই বানিয়েছিল, তারাই হলো মায়ের মন্দিরটাকে পুজো টুজো সব কিছু করতো, তাদের যা নিয়ম সেই অনুযায়ী কাপালিক ধরনের। কিন্তু তারা কি করতো, তারা ভাবতো যে যদি মাকে বলি দেই তাহলে মা তাদের প্রতি সন্তুষ্ট হবে। তাই তারা কি করতো, নরও বলি দিত, মানুষকে ধরে নিয়ে এসে বলি দিত। তাই সেদিনকে বলি দেওয়ার জন্য তারা যখন বেরিয়েছে খোঁজার জন্য, মানুষ খোঁজার জন্য যে কাকে বলি দেবে, কিন্তু তখন তারা দেখে জঙ্গলের মধ্যে একজন হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু বেশ চেহারা। তারা ভাবে যে বাহ, আজকের বলিতে তো মা আরও সন্তুষ্ট হবে, এত সুন্দর হৃষ্টপুষ্ট চেহারা, তাই একেই ধরো বলে ওকে তখন জড়ভরতকে ধরে। কিন্তু জড়ভরত বলে যে আমাকে ধরলে কেন?
তখন বলে যে আমরা আমাদের মাকে সন্তুষ্ট করার জন্য আজকে তোমাকে বলি দেব। তখন জড়ভরত আর কোনো কথা বলে নাই। জড়ভরতকে ধরে নিয়ে তারা যখন ওই মায়ের মন্দিরে নিয়ে যায় এবং জড়ভরতকে সুন্দর করে তারা স্নান করায় সব কিছু দিয়ে তাকে খেতে দেয়। জড়ভরত মনের সুখে খায়। খেয়ে নিয়ে যখন মায়ের সামনে তাকে প্রস্তুত করে, বলি দেওয়ার জন্য যখন প্রস্তুত করে, এবং যে বলি দেয় মায়ের সামনে মাকে সন্তুষ্ট করার জন্য, সে যখন যেই দাও তুলছে যে এক কোপে তাকে কেটে মাথা কেটে ফেলবে, দাও তুলছে তাকে কাটার জন্য, ঠিক সেই সময়ই জগজ্জননী জগদ্দম্বা মা কালী সে কী করে, নিজের হাতে যে খড়গ নিয়ে দাঁড়িয়েছিল সেই খড়গ দিয়ে যে বলি দেওয়ার জন্য হাত উঁচু করেছিল দাউনি, তার মাথাটাই কেটে ফেলে। তার মাথা যখন কেটে ফেলে, জড়ভরতকে সেখান থেকে উদ্ধার করে মা, করে জড়ভরতকে বলে যে তুমি কোথায় যাচ্ছিলে? জড়ভরত তখন বলে যে আমি ঘুরছিলাম। তখন জড়ভরতকে বলে যে তুমি যাও। আসলে জড়ভরত তিনি ছিলেন বিষ্ণুর ভক্ত, তার ভিতরে সম্পূর্ণ ভগবত জ্ঞান তার ভিতরে পরিপূর্ণ ছিল। কিন্তু যেহেতু তিনি একবার হরিণ জন্ম তার নিতে হয়েছিল, হরিণকে ভালোবেসে, তার জন্য তার ভিতরে ভয় ছিল, তাই সে কিছু বলতো না। এমন ভাব দেখাতো যে তার মতন বোকা, তার মতন মানে এইরকম হয়ই না। কিন্তু মা জানতো, মা কালী জানতো যে পরম বিষ্ণু ভক্ত এ, আর একে নিয়ে আসছে আমার কাছে বলি দেওয়ার জন্য। আসলে জগৎ জননী তিনি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবের তিনি মা। তিনি কখনো তার সামনে যদি তার সন্তানকে কাটা হয়, সে মানুষই হোক আর অন্য কোনো পশুই হোক, সবারই মা তিনি। তিনি কখনো চান না যে তার সন্তানকে তারই সামনে কাটা হোক, এইভাবে মৃত্যু দেওয়া হোক, আর তাহলে সে কিন্তু প্রসন্ন হয় না। আসলে বলি, শ্রীমদ্ ভাগবতে এই কাহিনী কিন্তু শ্রীমদ্ ভাগবতে ব্যাসদেব যেটা লিখেছে, তিনি কিন্তু কোনো যেটা সত্যি পরম সত্য তিনি সেটাই লিখেছেন। আর এটা শ্রীমদ্ ভাগবতেই লেখা আছে এই কাহিনী। তাই জগৎ জননী তিনি কখনো বলি চান না। তাকে যদি বলি দিতেই হয়, তাহলে আমাদের যে 5 ইন্দ্রিয়, 6 রিপু, ভিতরের যে 5 ইন্দ্রিয়, 6 রিপু, সেটাকে মার কাছে বলি দাও। সেটাকে বলি দাও যে নাকি আমাদের এই 5 ইন্দ্রিয়, আমাদের এই 5 ইন্দ্রিয় আর 6 রিপু আমাদেরকে পতনের দিকে নিয়ে যায়। তাদের ইচ্ছা মতো আমাদেরকে চালনা করে, আর আমরা তাদের ইচ্ছায় চলি। তাদেরকে আমরা কিছুতেই বশ করতে পারি না। তাদের ইচ্ছাতে তারা আমাদেরকে বশ করে নেয়, আর তাদের ইচ্ছা মতো চলি বলেই আমাদের পতন হয়ে যায়। আমরা এই জন্ম মৃত্যু চক্রের থেকে আমরা কিছুতেই বেরাতে পারি না, কারণ আমাদের ওই 6 রিপু আর 5 ইন্দ্রিয়র আদেশ মতো আমরা চলি। আর তারা এমনই আদেশ করে যাতে আমাদের দ্বারা কোনো ভালো কিছুই না হয়। যেটাতে তাদের আনন্দ হবে, যেটাতে তাদের আনন্দ, তাদের খুশি হবে, তারা সেই পথেই চালনা করে। তাই যদি 6 রিপু আর 5 ইন্দ্রিয়কে জগৎ জননী মায়ের কাছে বলি দিয়ে দাও যে মা, আমার এই 5 ইন্দ্রিয় 6 রিপুকে আমি তোমার সামনে বলি দিয়ে দিলাম, অর্থাৎ তাদেরকে মেরে ফেললাম মায়ের সামনে, মাকে অর্পণ করে দিয়ে দিলাম। তাহলে তাদের আদেশ তারা আর আমাদেরকে আদেশ করতে পারবে না। আমরা তখন কার আদেশ শুনবো?
আমাদের ভিতরে যে পরমাত্মা আছে সেই পরমাত্মার আদেশ অনুযায়ী আমরা যদি চলি, তাহলে আমাদের এই মৃত্যু আর জন্ম যে চক্র, সেই চক্র থেকে তাহলেই আমরা বেরাতে পারবো। আমরা যতদিন আমাদের এই 5 ইন্দ্রিয়কে আর 6 রিপুকে আমরা বলি দিতে না পারবো ভগবানের কাছে, ততদিন আমাদের এই জন্ম মৃত্যু চক্রের মধ্যে ঘুরতেই হবে। এই চক্রের থেকে বেরোতে গেলে আমাদের এই 5 ইন্দ্রিয় 6 রিপুকে মায়ের সামনে বলি দিতে হবে। মাকে বলি মানে ওইগুলোকে বলি দিয়ে মাকে অর্পণ করে দিতে হবে, যাতে তারা শেষ। বলি মানে মৃত্যু। তাহলে তাদের মৃত্যু হয়ে গেলে তারা তো আর আদেশ করতে পারবে না। তখন আমরা আমাদের পরমাত্মার কথা শুনে আমরা যদি জীবন চলি, তাহলে আমাদের ভালো কাজই সব কিছু হবে। আর আমাদের যেই জন্ম মৃত্যুর চক্র, সেই চক্র থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। তাই বলি যে কোনো পশুকে দিলেও মা খুশি হয় না, কোনো মানুষকেও যদি বলিকে দেওয়া হয় তাহলেও মা খুশি হয় না। কোনো মাই চায় না। আমরা সাধারণ মা, আমরা কি চাই যে আমার সামনে আমারই কোনো সন্তানকে মেরে ফেলুক, বলি দেখ? সে তো জগৎ জননী। প্রত্যেকটা জীবের তিনি মা, প্রত্যেকটা প্রাণীর তিনি মা। তাই তিনি কি করে তার সামনে যদি কোনো মানুষকে, কোনো পশুকে কাটা হয়, তাহলে যদি কেউ ভাবে যে মা সন্তুষ্ট হবে, এটা হলো একদম ভুল ধারণা। মা কখনো সন্তুষ্ট হয় না। তাই বলি যদি দিতেই হয়, নিজের 5 ইন্দ্রিয় 6 রিপুকে মায়ের কাছে বলি দাও, তাহলে এই জীবন চক্রে আমাদের জন্ম মৃত্যু আর এই পৃথিবীতে জন্ম নিয়ে পৃথিবীতে কষ্ট ভোগ করা, আবার মৃত্যু যন্ত্রণা ভোগ করা, আবার জন্ম নিতে হয়, আবারও মৃত্যু যন্ত্রণা ভোগ করে আমাদের মরতে হয়। তাই এই বারংবার মানে জন্মের যে কষ্ট, সেই কষ্ট আর মৃত্যুর যে যন্ত্রণা, সেই দুটো কষ্টর থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে আমাদের 5 ইন্দ্রিয় 6 রিপুকে মায়ের কাছে বলি দিয়ে দাও। তাহলে আমাদের ভিতরে তারা আমাদেরকে আর আদেশ করতে পারবে না। আমাদের ভিতরের পরমাত্মা যে আছে তার কথা অনুযায়ী আমাদের জীবন চলবে। এটাই হলো আসল বলি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।